বাইরে বৃষ্টি হচ্ছে আর মন চাইছে কিছু চটপটা খাই, তো চলো দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। যেটা দেখেছো, দেখেই জিভে জল চলে আসছে না? দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ সুন্দর, সত্যি তাই। অসাধারণ একটা রেসিপি, আমার তো খুবই ভালো লেগেছে। দেখেছো তোমরা, দেখেই জিভে জল চলে আসছে না? প্রচণ্ড বৃষ্টিতে মন চাইলেই এটা কিন্তু বানিয়ে নিতে পারো, কোনো রকম ঝুটঝামেলা ছাড়াই। মাঝে দেখো আমার ছেলেও খাবে বলে ব্যস্ত করছে, সেও একটা নিয়ে নিয়েছে। তো চলো আজকের রেসিপিটা শুরু করা যাক। এটা হচ্ছে দেখো ভুট্টা দিয়ে একটা রেসিপি। এই যে আমি একটা কাঁচা ভুট্টা বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, সেই ভুট্টা দিয়ে এটা বানিয়েছি। কীভাবে বানিয়েছি সেটা জানতে হলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। নেক্সট চলো ভুট্টার খোসাগুলো উপর থেকে এইভাবে ছাড়িয়ে নিয়ে আমি পরিষ্কার করে নেব। ফ্রেশ করে নিয়েছি। ফ্রেশ করা হয়ে গেলে এটাকে দু পিস করে একটা প্রেশার কুকারে একটু সিদ্ধ করতে বসিয়ে দেব। তো দেখো সিদ্ধ করতে জন্য একটা প্রেশার কুকার আমি দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। 2 থেকে 3টে সিটি দিলে এটা রেডি হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। তো দেখো সিদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। ঠান্ডা করার পর এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে গাবড়াবার যে দানা ভুট্টার আছে সেটা একটা ছুরির সাহায্যে জাস্ট এইভাবে রাফলি ছাড়িয়ে নেব। একটা একটা করে ছাড়াতে খুব কষ্ট বন্ধুরা, তো তার জন্য একটা ছুরির সাহায্যে জাস্ট এইভাবে প্রেশার দিলে সিদ্ধ হওয়ার পর কিন্তু কোনো প্রবলেম হয় না, অটোমেটিক ছেড়ে যায়, কোনো চাপ থাকে না। নেক্সট দেখো পুরোটাই আমি এইভাবে করে নেব। ছাড়াতে কিন্তু আমার বেশ ভালো লাগছিল। ভুট্টা খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমি কিন্তু প্রচণ্ড ভালোবাসি ভুট্টা খেতে, বিশেষ করে ওই যে পুরা ভুট্টা বাজারে কিনতে পাওয়া যায়, সেটা খেতে বেশ ভালো লাগে। নেক্সট চলো ভালো করে ছাড়িয়ে নিয়ে এবার আমি একটু জাস্ট কিছুটা গোটা গোটা যেগুলো আছে সেগুলোকে একটু এইভাবে চপ করে নিচ্ছি। তো সুইট কর্নটা রেডি হয়ে গেছে, চলো এবার এটিকে প্লেট আউট করে নিই। খুব ভালো করে প্লেট আউট করে নিচ্ছি। প্লেট আউট করে নেওয়ার পর এর মধ্যে যে যে ইনগ্রিডিয়েন্টস দেবো সেগুলো এবার দেখিয়ে দিই তোমাদের। ফার্স্ট অফ অল আমি দিয়েছি দেখো একটা অর্ধেক পেঁয়াজ। পেঁয়াজটাকে স্লাইস করে কেটে ছোট ছোট করে কুচো করে নেব। দেখো এইভাবে একটা পেঁয়াজকে কেটে নিচ্ছি। পেঁয়াজটা কেটে নেওয়ার পর আরও কিছু এর মধ্যে অ্যাড করব, যেগুলো কিন্তু খেতে স্বাদটা আরও দ্বিগুণ করবে। তো বন্ধুরা তোমাদের দেখতে দেখতে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, জাস্ট দেখে চলে যেও না। নেক্সট চলো এর মধ্যে পেঁয়াজটাকে দেখো এইভাবে ছোটো ছোটো করে রাপলি চপ করে নিচ্ছি। কোনো রকম শেপ সাইজের দরকার নেই, জাস্ট ছোটো করে কুচিয়ে নেবে, মানে কোঁচানো পেঁয়াজ যেটা সেটা। নেক্সট একটা টমেটো এই দেখো অর্ধেকটা অংশ আমি এইভাবে ছোটো ছোটো স্লাইস করে কেটে নিয়ে কুচো করে নিচ্ছি। যে টমেটোটাও কুচানো হয়ে গেছে। আর এর মধ্যে অ্যাড করে দেব একটা কাঁচা লঙ্কা, স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য। এই যে দেখো এটা রেডি হয়ে গেছে। নেক্সট দিয়ে দিচ্ছি একটা কুচানো কাঁচা লঙ্কা। জাস্ট খেতে কিন্তু সত্যি সুন্দর। বর্ষার দিনে হঠাৎ করে বাড়িতে এইভাবে একটা রেসিপি যদি বানিয়ে খাওয়া যায় খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর বাড়িতে কোনো রিলেটিভ আসলে তাকেও যদি এইভাবে বানিয়ে দেওয়া যায় গরম গরম খেতে কিন্তু জাস্ট জমে যাবে বন্ধুরা। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। নেক্সট এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেখো কর্নফ্লাওয়ার। আমি কর্নফ্লাওয়ার নিয়েছি 1 চামচ, মেজারমেন্ট কাপের, ছোটো কাপের 1 কাপ দেখতে পাচ্ছ। আর দিয়ে দিচ্ছি দেখো 1 কাপ বেসন, যাতে আরও সুন্দর হয় খেতে তার জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য, জিরে সামান্য, ধনে দেখতে পেয়েছো। আর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো, যাতে হালকা একটু ঝাল ভাবটা আসে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এইভাবে বাকিগুলো সব মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে আবারও অ্যাড করে দিচ্ছি দেখো কাঁচা লঙ্কা, স্লাইস করে কাটা কাঁচা লঙ্কা কুচোটা দিলে কিন্তু মুখের মধ্যে পড়লে বেশ ভালো লাগে। আর দিয়ে দিলাম 1/2 চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে একটা মেখে নেব। বেশ মাখা মাখা হবে, খুব পাতলাও হবে না, খুব ঘনও থাকবে না। দেখো এই পর্যায়ে আসবে। মাখাটা দেখলে তোমরা বুঝতে পারছো আশা করি কতটা সুন্দর হয়েছে। দেখো জাস্ট দেখো। নেক্সট চলো এটা রেডি করে রেখে দিয়ে আমি ওভেনের মধ্যে বসিয়ে দিচ্ছি একটা কড়াই, তাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। অল্প তেলেই কিন্তু এটা সম্ভব, খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না। দেখো দেখলে তোমরা বুঝতে পারবে। দিয়ে দিলাম তেল। তেল দেওয়ার পর ওভেনটাকে জ্বালিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি এবার দেখো একটা চামচের সাহায্যে জাস্ট একটু একটু করে এইভাবে গরম তেলের মধ্যে দিতে থাকবো। দেখো তোমরা চাইলে এটা কিন্তু বিভিন্ন রকম শেপ দিয়েও করতে পারো, তবে শেপ দেওয়ার থেকে আমার মনে হয় এইভাবে ফ্রাই করলে বেশি ক্রাঞ্চি হয়, খেতে কিন্তু বেশি ভালো লাগে, কারণ চারিদিক থেকে বেশ ভালোভাবে ফ্রাইটা হয়। আর বিভিন্ন রকম শেপ দিয়ে করলে তাতে ভিতরটা কিন্তু সেভাবে ক্রাঞ্চি হয় না, ভিতরটা সফট থাকে। তার জন্য আমি এইভাবেই করেছি, তোমরাও চাইলে এইভাবেই করতে পারো। একটা চামচের সাহায্যে জাস্ট রাফলি এইভাবে দিয়ে দেবে তেলের মধ্যে, আর একটু লাল লাল করে ফ্রাই করেই তুলে নেবে, অথবা এইভাবে হাতের সাহায্য তোমরা দিতে পারো, এটা অপশনাল। দেখো
চামচে যদি প্রবলেম হয় তো এইভাবে হাতের সাহায্যে জাস্ট কোনো রকম শেপ ছাড়াই অল্প অল্প করে গরম তেলের মধ্যে দিতে থাকবে। দেখো এইভাবে দেওয়ার পর ওভেনটাকে হাই ফ্লেমে রেখে লাল লাল করে এপিট ওপিট একটু ফ্রাই করে নিতে হবে নাড়াচাড়া করে। দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর আস্তে আস্তে কালারটা চলে আসছে। কালারটা আসার পর এক পিঠ হয়ে গেলে অপর পিঠটা এইভাবে উল্টে নেবে, জাস্ট 2 মিনিটেই কিন্তু এটা ফ্রাই হয়ে যায়, বেশিক্ষণ সময়ও লাগে না। চলো এবার প্লেট আউট করে তোমাদের দেখাই। দেখেছো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। নেক্সট একটু প্লেট আউট করে নিই, তাহলে তোমরা বুঝতে পারবে আরও কতটা সুন্দর হয়েছে দেখতে। আবারও বাকিটা দিয়ে আমি এইভাবে চামচের সাহায্যে দিয়ে নিচ্ছি। দেখো তোমরা তোমাদের ইচ্ছে মতো যেভাবে সম্ভব এটা করে নেবে। নেক্সট দেখো জাস্ট ওয়াও, খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছে অ্যান্ড ভীষণ কালারফুল, দুর্দান্ত। সঙ্গে যদি এইভাবে টমেটো সস আর উপর থেকে দেখো আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিজ গ্রেট করে। এটা অপশনাল, এটা জাস্ট দেখতে সৌন্দর্যের জন্য, তোমরা চাইলে দিতেও পারো নাও পারো। আর দিয়ে দিচ্ছি একটু বিট লবণ আর সামান্য চাট মশলা উপর থেকে ছড়িয়ে দিয়ে জাস্ট গরম গরম সসে ডুবিয়ে খেতে কিন্তু বেশ জমে যাবে। একটা বাইটই তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে। জাস্ট দেখো কালারটা দেখেছো কতটা সুন্দর হয়েছে, দুর্দান্ত কালার না? খেতেও কিন্তু বেশ সুন্দর, খুবই বাইরের থেকে যতটা ক্রাঞ্চি ভিতরটাও কিন্তু ততটাই সফট, খুবই সুন্দর। গরম গরম পারলে কিন্তু তোমরা অবশ্যই এটা ট্রাই করো। এখন বাজারে প্রচুর পরিমাণে ভুট্টা পাওয়া যাচ্ছে, অথবা তোমরা যে কোনো গ্রোসারি দোকানে এমনি লুজ বা খুচরো যে ভুট্টা হয় সেটাও পেয়ে যেতে পারো, সেটা দিয়েও তোমরা এটা সিদ্ধ করে বানিয়ে নিতে পারো। খেতে কিন্তু বেশ সুন্দর, আবারও বলছি। তো বন্ধুরা দেখতে দেখতে তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে একটা ফলো দিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করো। আর অবশ্যই কিন্তু হাঁ করে তাকিয়ে না থেকে দৌড়ে গিয়ে বাড়িতে একটু কিন্তু ট্রাই করো। আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো আজকের এই রেসিপিটা। খুব ইজি, খুব সহজে কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবে। জাস্ট লঙ্কাটা একটু অ্যাভয়েড করলেই হবে, তাহলেই বাচ্চাদের প্রবলেম হবে না। দেখো আমি একটু সস দিয়ে খেয়ে দেখাই তোমাদের। দেখেছো ভিতরটা, দেখেছো ভিতরটাও কিন্তু বেশ ক্রাঞ্চি, বাইরে থেকে ভিতর পুরোটাই কিন্তু ক্রাঞ্চি। দেখো দারুণ স্বাদ, দারুণ স্বাদ বন্ধুরা। অ্যান্ড রেডি টু সার্ভ। বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড বি কেয়ারফুল। আর এইভাবেই আমার পাশে থেকো যাতে সুন্দর সুন্দর আরও ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর তোমরাও কিন্তু অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে এটা প্রচুর পরিমাণে শেয়ার করো। আমার পুচকুটা দেখো, আমার পুচকুটাও কিন্তু একটা হাতে নিয়ে এইভাবে খাবার জন্য ব্যস্ত।